বধূ নির্যাতনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গ্রামের মানুষ স্বামীকে পুলিশের হাতে তুলে দিল। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের ৯ নং কলোনিতে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটায় ৯ নং কলোনির বাসিন্দা তার মেয়েকে বিয়ে দিয়েছিল রাজগঞ্জ বিধানসভার অধীন তালমা দেমদাপাড়া গ্রামের সত্যজিৎ রায়ের কাছে। কিন্তু মেয়ের বাবা ও মেয়ের অভিযোগ, বিয়ের পর থেকে সত্যজিৎ সরকার নিত্যদিন অত্যাচার করত। শারীরিক অত্যাচার করার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বেশ কিছুদিন। মেয়েকে বাপের বাড়ি আনার জন্য অনেক চেষ্টা করলেও আনতে পারছিল না। অনেক চেষ্টার পর গতকাল মেয়েকে বাড়িতে আনার পর সত্যজিৎ রায় ৯ নং কলোনিতে আসার পরে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে গ্রামের সমস্ত মহিলারা সকলে মিলে পুলিশের কাছে সত্যজিৎ সহ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সত্যজিৎ সরকারকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে মেয়ে জানায়, বিয়ের পর থেকেই অত্যাচার করত স্বামী। আমাকে বিয়ের পর থেকে মারধর করা শুরু করে। বিয়ের রাত থেকে শুরু হয় মারধর করে, কিন্তু ওদিন আমাকে শ্বাসরোধ করে মারতে চেষ্টা করে। একবার আমাকে পেট্রোল দিয়ে মারার চেষ্টা করে, টাকার হুমকি দেয়, বলে টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি আর বলে যে আমাকে বাপের বাড়ি দিয়ে যাবে। আমি এইসব সহ্য করতে পারি না। অনেক বিষয় করছে, যা পারছে সেভাবে মারধর করছে। এখন আমি এই জন্য আমি ওর শাস্তি চাইছি। ও আমার সারা শরীরে আগুন দিয়ে ইচ্ছা একটা। এই যে আমার মেয়েকে মারধর করে, অত্যাচার করে বিয়ার পরে থেকেই। আর ওরা বাড়ির ফ্যামিলি সবাই ওইরকম মারধর করে, সিগারেটের সেক দিছে। তারপরে বিয়ের কথা ওইরকম তো কিছু ছিল না, তবু আমি যতটুকু পারি দিছি। হ্যাঁ, তারপরেও এই অত্যাচার বৈশাখ মাসের ১৫ তারিখে, তারপর থেকে এরকম অত্যাচার শুরু হয়েছে। বর্তমানে ওইটাই যা চাইছি যে ওকে সাজা হোক। আজ থেকে ৬-৭ মাস আগে আমাদের ৯ নম্বর কলোনির তপন দাস বলে এক ভদ্রলোকের মেয়ে সাগরিকা দাস, ওর বিয়ে হয় তালমা দেমদাপাড়া বলে একটা জায়গাতে। তো বিয়ের ২-৩ মাসের মধ্যে থেকেই আমার কাছে অভিযোগ আসে যে ওই ছেলেটা, মানে সাগরীর বর সত্যজিৎ সরকার, ওকে নানান ভাবে পাশবিক ভাবে অত্যাচার করে। রাত্রিবেলাতে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে ওর উপরে মানে অত্যাচার করে, শরীরে হাত তোলে, তারপর হচ্ছে মানে ওই রড ফড দিয়ে মাথায় টাথায় বাড়িটাই মারে, এরকম নানান অত্যাচার। তারপর হচ্ছে গিয়ে ওর বাড়িতে ইসে করে, মানে চাপ দেয়, বলে যে টাকা নিয়ে আসতে। আজ মানে বেশ কিছুদিন থেকেই আমরা শুনতে পাই যে আমার কাছে অভিযোগ আসে যে ওকে জলপাইগুড়ি 10 তলাতে ওর ট্রিটমেন্ট চলছে। তখন আমি খোঁজখবর নিই, খোঁজখবর ওর পাশে আশেপাশের মানে জানতে পারি যে মেয়েটার উপরে ও মানে নানান ভাবে অত্যাচার করেছে, মানে কিল ঘুষি থেকে শুরু করে মানে রড দিয়ে মারা, লাঠি দিয়ে মারা। তারপর ও নিজেই জলপাইগুড়ি 10 তলাতে সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্ট করে। তারপরে বাড়ির লোকজন যায়, বাড়ির লোকজনকে দেয় না। তারপর হচ্ছে আমরা এখানে পাড়ার লোকজন কিছু গিয়ে তখন মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করি। মানে মেয়েটার এরকম অবস্থা দেখে আমরা ওদের মানে গার্জিয়ানকে কল করি, ওদের বাড়ির গার্জিয়ানকে কল করি। গার্জিয়ানের বদলে মানে ওই সাগরীর যে বর আছে সত্যজিৎ, সে সত্যজিৎ আসে এবং সত্যজিৎকে আমরা পুলিশের হাতে তুলি। কি আমরা চাইছি, দেখুন আজকে একটা মেয়ে, ফুলের মতো মেয়ে, নিষ্পাপ, তার বিয়ে হলো, গরিব ঘরের মেয়ে, যে অনেক কষ্ট করে চাঁদা দাদা তুলে এই বিয়ে টিয়ে দিল। তারপর এই মেয়েটার যেরকম কঠিন মানে করুণ অবস্থা, যে আমরা আবেদন করব প্রশাসনের কাছে যে কঠিন থেকে কঠিনতম শাস্তি